মালদার ভালুকা রেলগেট থেকে শুক্রবারই পর্যন্ত দীর্ঘদিনের দাবি ছিল একটি উন্নত সড়কের। বহু বছর ধরে বেহাল রাস্তার কারণে চরম দুর্ভোগে পড়তে হচ্ছিল এলাকার বাসিন্দাদের। অবশেষে সেই সমস্যার সমাধানের পথে বড় পদক্ষেপ নেওয়া হলো। জমি সংক্রান্ত জটিলতা কাটিয়ে শুরু হলো রাস্তা নির্মাণের কাজ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতায় ভালুকা রেলগেট থেকে শুক্রবারই পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য প্রায় 2,26,00,000 টাকা বরাদ্দ করা হয়েছিল। 2 বছর আগে প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হলেও বিভিন্ন কারণে কাজ করা সম্ভব হয়নি। অবশেষে সরকারের পালাবদলের পর পরিস্থিতির পরিবর্তন ঘটে এবং উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর হাত ধরে রাস্তা নির্মাণ প্রকল্পের শিলান্যাস সম্পন্ন হয় এদিন। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় খুশির আবহ তৈরি হয়। শিলান্যাস অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ খগেন মুর্মু তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। আমাদের হচ্ছে এমডিআর কানেকশন মশালদা টু মহন্তপুর ভায়া উদয়পুর, এই রাস্তাটা যেটা দীর্ঘদিন ধরে পড়েছিল, আমাদের এই রাস্তার কাজ হওয়ার কথা আমাদের প্রায় 1 বছর হয়ে গেল। ইতিমধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল। এই রাস্তাটা এতদিন পড়েছিল, আমাদের 2,26,70,000 টাকার স্যাংশন ছিল। তো এই কাজটা এতদিন আটকে ছিল। এতদিন ধরে বারবার বলা সত্ত্বেও একটা অজুহাত ছিল যে রেলের রাস্তা, রেলের মধ্যে এটা পড়ছে। আসলে রেল আমাদের স্টেশন অনেক দূরে আছে, কিন্তু রেলের পাশ দিয়ে, রেলের যে স্টেশনের পাশ দিয়ে রাস্তাটা, এই রাস্তাটা অলরেডি এখানে PNGSY থেকে টাকা স্যাংশন হয়েছে। এরা এই টাকার কাজ এতদিন ঝুলিয়ে রেখেছিল। আপনারা জানেন, কিছুদিন আগে যে সরকার ছিল, যে দলটা ছিল, এরা আসলে পুরোপুরিভাবে এইভাবেই টাকা লুট করত এবং এটারও টাকা হচ্ছে লুটপাট করার জন্য উদ্দেশ্য ছিল যে এই রাস্তাটা, এই 400 মিটার যে রাস্তা, এই রাস্তাটা না করে বাকি ওই দিকটাই করে দিয়ে তারা পুরো টাকাটাই মেরে খাওয়ার চেষ্টা করছে। তা আজ আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের রাজ্যে, যেহেতু সরকার বদল হয়েছে, এখানে আমাদের রাজ্যে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি তো পরিষ্কার বলেছেন যে আমাদের কোনো কাজ যতটা আটকে আছে, আমাদের পশ্চিমবাংলায় এরকম প্রচুর জমির কারণে আটকে আছে অনেক কাজ। যেমন বর্ডারের কাজটাও আটকে ছিল, সেটাও ইতিমধ্যে হচ্ছে 569 কিলোমিটার বর্ডার এলাকার জমি অলরেডি BSFকে দেওয়া হয়েছে। এরকম যত আমাদের কাজ আটকে আছে, যে শামসিতে আপনারা জানেন যে শামসির ওভারব্রিজ এতদিন আটকে আছে, কবেকার ওভারব্রিজের টাকা স্যাংশন ছিল। এবার হচ্ছে যে আমাদের শামসির ওভারব্রিজের জন্য 177 কোটি টাকা স্যাংশন হয়েছে। স্যাংশন হওয়া টাকাটাও ওরা কাজ করতে দিচ্ছিল না। ইতিমধ্যে হচ্ছে যে এই শামসি ওভারব্রিজের তার স্যাংশন যেভাবে হয়েছে এবং কাজটাও শুরু হয়ে যাবে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, MRI, CT স্ক্যান, NICUর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অন্যদিকে এলাকার এক বাসিন্দা বলেন, খুব সুন্দরভাবে আমরা আজকে উদ্বোধন করলাম, ভালো লাগলো। রাস্তা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমরা খুশি। এটা কোথা থেকে পর্যন্ত? এটা হচ্ছে রেলগেট থেকে নিয়ে শুক্রবারই মোড়। কোন রেলগেট? আমাদের এই যে বটগাছতলা রেলগেট, ভালুকা বটগাছতলা রেলগেট থেকে নিয়ে শুক্রবার মোড় অব্দি, শুক্রবারই মোড় অব্দি। তো কেমন লাগলো আজকে? ভালো লাগলো স্যার। 12 ফিটের হচ্ছে রাস্তা, 3.5 ফিট করে হচ্ছে দু সাইডের চওড়া, মোট 18 ফিট 4 ইঞ্চি হবে রাস্তা। পাবলিককে বোকা বুঝাবে না কন্ট্রাক্টর, আর কন্ট্রাক্টরের কথা শুনবেন না পাবলিক। শিডিউল আছে হাতে, শিডিউল নিয়ে কাজ করবেন। যে আপনাদেরকে অপদার্থ শোনাবে, ওই অপদার্থটাকে বলবেন তোমার কাছে শিডিউল পড়ে কাজ গুছিয়ে নিবা। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে। এখন নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ হওয়ার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।